আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যাদের 15ই জুন থেকে 6 সেমিস্টারের অনার্স পরীক্ষা শুরু হয়েছে, তোমাদের দুটো পরীক্ষা হয়ে গেল, CC13 এবং CC14। তো দুটোরই আমি সাজেশান দিয়ে দিয়েছিলাম, শর্ট প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। CC14 তার আগে CC13 দুটোরই প্রশ্ন তোমরা দেখেছো কতটা কমন এসেছে আমাদের এখানকার দেওয়া সাজেশান থেকে। এইবারে আজকে আমি তোমাদেরকে CC15-এর লাস্ট টাইম সাজেশানটা দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও পড়ো, স্যার ম্যাডামরা গাইড করে, তো সেইখান থেকে তো তোমরা রেডি হয়েওছো। আর আমাদের এখানেও যারা পড়ে তারাও প্রস্তুত, শুধু খাতা দেওয়ার অপেক্ষা আর কি। তারপর জানি না রেজাল্টে কী আসবে, কেননা রেজাল্ট ভালো পরীক্ষা দিয়ে কমন পাওয়ার পরেও এরকম হচ্ছে। তোমরা দেখেছো যে সেমিস্টার 3-তে এবারে কীরকম এলো রেজাল্টগুলো। তো তোমরা যেহেতু প্রথম ব্যাচ এনএপির আন্ডারে, তো তোমাদের ওপর একটু চাপটা বেশি আছে, তাই জন্য তোমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে। আবারও বলি যে এই সেমিস্টারটা কিন্তু অন্যান্য সেমিস্টারের তুলনায় অনেকটাই সোজা। এরপরে তোমাদের ডিসেম্বরে যে সেমিস্টারটা হবে সেখানে কিন্তু 5টা পেপার থাকবে। আমি ভয় দেখাচ্ছি না, ঠিক আছে? ভরসা দেওয়ার জন্য তো রয়েছি আমরা। তো চলো আজকে সাজেশনটা শুরু করি। দেখো, প্রথমে মডিউল 1-এ আছে কাব্য কবিতা ও নাটক। এখান থেকে তোমরা 15 নম্বরের জন্য করবে মহাকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, লক্ষণ, শ্রেণীবিভাগ। বৈশিষ্ট্য বা লক্ষণ একই, তাহলে কী হলো? সংজ্ঞা, বৈশিষ্ট্য বা লক্ষণ, শ্রেণীবিভাগ এবং একটি বাংলা সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ দাও, বা উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে আর কি। একটি সার্থক বাংলা সাহিত্যিক মহাকাব্যের সম্পর্কে আলোচনা করো। ঠিক সেইভাবেই এই প্যাটার্নেই প্রশ্ন আসবে। গীতিকবিতার সংজ্ঞা, বৈশিষ্ট্য বা লক্ষণ, একটি সার্থক গীতিকবিতা সম্পর্কে আলোচনা করো। এই হয়ে গেল দুটো। আর একটা দেব উদ্ভবের পটভূমির পরিচয় দান সহ কবিগানের পর্যায় বিভাগগুলি আলোচনা করো। ক্লিয়ার? এবার চলে আসছি 5 মার্কসে। 5 মার্কসে দেখো জাতীয় মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য, হাইকু, কবিগান, রুবাই। ঠিক আছে? এগুলোর কি লিখতে হবে? এগুলো কোথা থেকে উদ্ভব হয়েছে, যেমন জাপান, ফ্রান্স, লিমেরিক, আয়ারল্যান্ড। তারপরে এদের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো পংক্তির শর্ট প্রশ্নে এগুলো দেওয়া আছে। আমি শর্ট প্রশ্নের ভিডিও আপলোড করে দেবো আর কিছুক্ষণ পরেই। তো বড় প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তারপর শর্ট প্রশ্নগুলোও দিয়ে দেবো পুরো বিগত সালের। ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবং তোমরা যখন শর্ট প্রশ্নগুলো দেখবে, আমি সুন্দর করে, এখানে তো কম্পিউটারাইজড নোট তোমরা জানো, প্রিন্ট আউট করা, তো তোমরা যখন দেখবে একই প্রশ্ন না ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তো একটু যদি ধ্যানসে দেখো, একদম ছাক্কা 15 উঠবে। ওইখানেই কিন্তু নাম্বার তোলার রাস্তা। ভালো করে 1 নম্বরের জন্য দেখে নিতে হবে। ওই হল কালেকশন করে সামলে দেবো। জেনে রাখো যে হলে কিন্তু সবাই সবটা জানে না, আর ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে ওখানে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ হচ্ছে না। তো এমনভাবে নিজেকে তৈরি করো যে হলের মধ্যে তুমিই সেরা। তুমি যতটা পড়েছো, তুমি যতটা পারছো, অন্যরা কিন্তু সে তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। এই মানসিকতা নিয়ে এগোও এবং সত্যি সত্যি একটু এফোর্ট দিয়ে পড়ো। ঠিক আছে? এই তো, এই পেপারটা হয়ে গেলে অনার্স ক্লিয়ার হয়ে গেল। তারপরে মাইনরের পরীক্ষা রয়েছে 26 তারিখের মধ্যে, তো হয়েই যাচ্ছে, 27 তারিখ বোধহয়। তারপরে দেখো হলো রুবাই। তারপর সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য, লিমেরিক বললাম। শেক্সপিয়ারীয় সনেটের গঠন ও বৈশিষ্ট্য, আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা করবে, শেক্সপিয়ারীয় সনেট ও পেত্রাকীয় সনেটের পার্থক্য। আমাদের এখানে সব কিছু করানো হয়ে গেছে, সব নোট প্রিন্ট আউট, কিন্তু এখন তো আমি আর কি করে দেব, দেখি যদি সময় পাই একটু পোস্ট করে দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, প্লে লিস্টে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? এবার আসছি মডিউল 2, উপন্যাসের ছোট গল্প। দেখো, 15 নম্বরের জন্য করবে রাজনৈতিক উপন্যাসের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও একটি সার্থক রাজনৈতিক উপন্যাসের আলোচনা করো। হলো? তারপর করবে মনস্তাত্ত্বিক উপন্যাস। একই প্যাটার্নের প্রশ্ন, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক
একটা মনস্তাত্ত্বিক উপন্যাসের আলোচনা, চোখের বালি করলে। তারপর নকশাধর্মী করবে, আঞ্চলিক করবে, রোম্যান্স, সামাজিক, ঐতিহাসিক। কিচ্ছু বাদ দিতে পারছি না গো, সরি। এগুলো একটু দেখে নেবে। তারপরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ছোট গল্প কাকে বলে, বৈশিষ্ট্য, প্রকৃতি। তোমরা কিন্তু থার্ড সেমে করেছো এগুলো। ছোট গল্প কাকে বলে, বৈশিষ্ট্য, প্রকৃতি, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য। উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য কিন্তু খুব ভালো করে দেখবে, এটা 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর বাংলা সাহিত্যের একটি সার্থক ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। শাস্তি, চন্দরা, ছিদাম, অনেকবার করানো হয়েছে এগুলো, তোমরা করেওছো, পড়েওছো। তারপর চলে আসো 5 নম্বরে, চেতনা, প্রবাহ, রীতির উপন্যাস। প্রবাহ মানে ঢেউ, চেতনাটা ধরো এই বাড়িতে রয়েছে, এই লাফিয়ে চলে গেল একটা শপিং মলে, এই কলেজে বসে আছো, লাফিয়ে চলে গেল মনটা গঙ্গার ঘাটে, যেরকম হয়ে থাকে না, ঠিক চেতনা, প্রবাহ, রীতি উপন্যাসটা ওই টাইপের। ঠিক আছে, এখানে ওদের বোঝানো হয়েছে, ক্লাস করানো হয়েছে, কিন্তু এখন আমার অত ডিটেলস দেওয়ারও সময় নেই, আর তোমাদেরও আমার জ্ঞান শোনার সময় নেই, এটাও আমি জানি। তারপরে দেখো, ঐতিহাসিক উপন্যাসে, ঐতিহাসিক উপন্যাস মানে যিনি রচনা করেন আর কি, ঐতিহাসিক উপন্যাসটায় ঐতিহাসিক উপন্যাসিকের স্বাধীনতা কতটুকু থাকে, তিনি কতটুকু, কেন একটা ঘটনা অবলম্বনে লিখতে হয় তো, তাহলে সে কতটা সেখানে কি করতে পারে, সেইটার ওপর করতে হবে। তারপর হচ্ছে ছোট গল্প ও অনুবাদের পার্থক্য। অনুবাদ করেছো তোমরা, মনে পড়ে? কীর্তিবাস, কাশিরাম দাস, সেগুলো প্রথম সেমিস্টারে অনুবাদ সাহিত্য। তাহলে ছোট গল্প অনুবাদের পার্থক্য। অনুগল্প বলতে কি বোঝো? ছোট প্রশ্নে এরকম একটা প্রশ্ন আসতে পারে, অনুগল্পের অনুকথার অর্থ কি? আমি করিয়ে দিয়েছি, সব দেখে নিও। মৌখিক সাহিত্যরূপে রূপকথা, ছোট গল্প ও রূপকথার পার্থক্য। আর একটা, এটা স্টার্ট দিয়ে নেবে, ইতিহাস আশ্রিত রোমান্স উপন্যাসের সাথে খাঁটি ইতিহাস উপন্যাসের পার্থক্য। এই লাস্টের প্রশ্নটা খুব 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 গুরুত্বপূর্ণ বললাম। এবার চলে আসছি মডিউল 3। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলে দিই। প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধ শ্রেণীবিভাগ, সংজ্ঞা, ওই কাকে বলেতেই সংজ্ঞা এসে গেল, বৈশিষ্ট্য দিতে হবে। শ্রেণীবিভাগ জানো তোমরা, বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ, এই শ্রেণীবিভাগ দুটো সম্পর্ক দেখবে, কাকে বলে, এদের কি বৈশিষ্ট্য, এদের তুলনামূলক একটা আলোচনা, একটা সার্থক ব্যক্তিনিষ্ঠ, একটা সার্থক বস্তুনিষ্ঠ প্রবন্ধের আলোচনা, আর গবেষণাধর্মী প্রবন্ধের আলোচনা হলো। পরের প্রশ্ন দেখো, উপযুক্ত দৃষ্টান্ত সহযোগে পত্র সাহিত্যের লক্ষণগুলি বিচার করো। পত্র সাহিত্য কিন্তু 3 নম্বর প্রশ্ন, সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য, রম্য রচনা, ডায়েরি, এই সবারই কি করবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব। ডায়েরি কিন্তু তোমরা চেক পেপারে করেছো, ঠিক আছে, তাহলে এগুলো করবে, আর কিছু নেই। এবার চলে আসছি আমরা 5 নম্বরের, ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ প্রবন্ধের পার্থক্য। রম্য রচনা কী কী গুণে রমণীয় হয়ে ওঠে, পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। লোকপ্রবন্ধ, ডায়েরির লিখন শৈলী, স্মৃতিকথার বৈশিষ্ট্য, সমালোচনা সাহিত্যের লক্ষণগুলি বিচার করো। গবেষণা প্রবন্ধ কাকে বলে, দেখো বড় প্রশ্নে ছিল গবেষণামূলক প্রবন্ধ। একটি পত্র কখন সাহিত্য মর্যাদা প্রাপ্ত হয়, ঠিক সেরকম ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে। পরের প্রশ্ন, ডায়েরি কখন সাহিত্য হয়ে ওঠে। আর একটা পার্থক্য, জীবনী ও আত্মজীবনীর পার্থক্য। লাস্ট প্রশ্ন, জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে। ঠিক আছে, তো এই অবধি জানি অনেকটা বড়, সিলেবাস যতটা আছে তার মধ্যে থেকে করতে হবে। আবারও বললাম, তোমরা যেহেতু ফার্স্ট ব্যাচ, তোমাদের ওপর চাপটা একটু বেশি, তবে আশা রাখো এর মধ্যে থেকে কমন পাবে। কমন যদি নাও, মানে এর বাইরেও যদি আসে, যা আসবে সেগুলো অবশ্যই লিখবে। 95% বলছি কমন পাবেই। এবার দেখো, এবার তো একটু এদিক ওদিক দেবে, প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে, সেটা ধরতে হবে। আর শর্ট প্রশ্নের ভিডিও আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমরা পড়ার সময়টা পাও। ভালো থেকো, পাশে থেকো। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিও। আবারও বলি, এখানে অনলাইন অফলাইন ব্যাচের ব্যবস্থা আছে। সেমিস্টার 1-এ ভর্তি চলছে, তোমরা 7 সেমিস্টারে যারা ভর্তি হতে চাও যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা।